আসসালামু দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হঠাৎ করেই আসলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী এমপি তারাও বুঝতে পারেন নাই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করে ফেলবে, যার ফলে অনেকেই আটকা পড়েন, অনেকেই পালাতে পারেন নাই, এখন অনেকেই জেলে আসছেন। সবকিছু মিলে এখন দোষারোপের রাজনীতি চলছে, ও দায়ী সে দায়ী। কিন্তু এর আগে শেখ হাসিনা নিজে বলছিলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন যে আমেরিকা চাইলে তাকে ক্ষমতা থেকে সরাইতে পারে। কিন্তু তিনি এটাও অভিযোগ করেছিলেন যে একটি দেশের রাষ্ট্রদূতের তৎপরতা সন্দেহজনক, এবং সেই দেশটি কি সেটাও আমরা জানি। তো এখন সবাই ধরে নিচ্ছেন যে এই শেখ হাসিনা সরকারের পতনের পিছনে আমেরিকা ছিল, বাইডেন প্রশাসন। কিন্তু এখন বিভিন্ন তথ্যপত্র দেখে বোঝা যাচ্ছে আসলে আমেরিকা কলকাঠি নাড়ে নাই, নাটের গুরু হচ্ছে চীন, এবং তাদের সহযোগী হিসাবে পাকিস্তান এই ছাত্রদের মদত দিয়েছিল। আমেরিকার 29 মিলিয়ন নিয়ে প্রশ্ন উঠেছে, কার কাছে গেল? এইগুলো সাধারণত এনজিওলারা এইসব টাকা নেয়, গভর্নমেন্ট এইসব টাকা নিবে কিভাবে নিবে এগুলো নিয়ে প্রশ্ন আছে। আমার ধারণা এগুলো এনজিওলার নিচে নিয়ে এগুলো তারা হয়তো রাজনীতির পিছনে খরচ করছে, নিজে খাইছে, পেট ভরছে, এইরকম কিছু। এখন হাসিনা যে প্রশ্ন তুলেছিলেন কোটা আন্দোলনের যে এত খরচপাতি, এই টাকা পয়সা এই ছাত্ররা কোথায় থেকে পায়? এখন বাতাস যেদিকে যাচ্ছে সেটা তো অন্যদিকে যাচ্ছে বাতাসটা। এখন ভারত এবং চীন তারা সবসময় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী, এবং দুটোই বড় শক্তি, পারমাণবিক ক্ষমতাধর দেশ। এখন শেখ হাসিনার অতি ভারত প্রীতিও ভালো চোখে দেখেনি চায়না। হাসিনার শেষ সময়ে যে বড় ঋণ পাওয়ার কথা ছিল, শেখ হাসিনা চীনে ছুটে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা ঋণ দেয়নি। এবং পরে আমরা দেখলাম হাসিনা অনেকটা রাগ করে কর্মসূচি শেষ না করে তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসলেন। এখন চীন কেন দিল না, কারণটা কি? এখানে শেখ হাসিনা সরকারেরও ব্যালেন্স করার যে রাজনীতি সেটা করেন নাই। তিস্তার মূলা চীনের দিকে ঝুলাইয়া ঝুলাইয়া কাজ দিচ্ছেন ভারতকে। আগে চীনারা অনেক বিভিন্ন ধরনের কাজ পেত, এমনকি সেনাবাহিনীতে সরঞ্জাম বিভিন্ন সাপ্লাই দিত, এইগুলো আস্তে আস্তে ভারত নিয়ে গেল সেই ব্যবসা। ফলে চীন সফরে গিয়ে শূন্য হাতে ফিরতে হয় শেখ হাসিনাকে। এটাই বোঝা যাচ্ছে যে তারা শেখ হাসিনাকে পছন্দ করছিল। অভিযোগ উঠেছে 5 ছাত্র নেতার অ্যাকাউন্টে পাওয়া গেছে 533 কোটি টাকার সমমানের ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। এগুলো আমাদের দেশে, বাংলাদেশে এগুলো লিগ্যাল না, এবং এটা অনলাইন প্ল্যাটফর্মে কেনা বেচা যায়। এগুলো যদি ব্যবসা বাণিজ্য করে, এটা মূলত ঘাঁটি হচ্ছে আমেরিকা। এই ক্রিপ্টোকারেন্সিতে এটা একটা গোপন মুদ্রা, এবং এইটাতে 5 জন ছাত্র নেতা মোট 533 কোটি টাকা জমা আছে। একটি তথ্য বেরিয়েছে, বিভিন্ন স্ক্রিনশট অনলাইনে ঘুরছে। তাহলে প্রশ্ন ওঠে, যদি এটা সত্য হয় তাহলে এত বড় টাকা তারা কোথায় পেল এই 5 ছাত্র নেতা? এখন রাজনৈতিক বিশ্লেষক নিজুম মজুমদারের ধারণা এই টাকা চীন থেকে আসতে পারে। তাহলে কথা দাঁড়াচ্ছে হাসিনা সরকারের পতনের পেছনে চীন বিনিয়োগ করেছে। তারা হয়তো বলতে যাচ্ছে, আমরা তোমাদের পদ্মা সেতু বানায় দেবো, আর ওই পদ্মা সেতুর উপর দিয়া তোমরা ট্রানজিট দিবা, ভারতীয় ট্রেন চলবে। এটা হবে না। কেউ কেউ মনে করেন যে আসল নাটের গরু আমেরিকা না চীন, এবং তারাই হাসিনা সরকারের পতন ঘটায়। এবং এখন এইটা আরো বেশি, এই সন্দেহ মজবুত হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেখা গেল বিএনপি ছাত্রনেতা থেকে শুরু করে সবাই এখন চীনের দিকে দৌড়াদৌড়ি করতেছে। তো ব্যাপারটা কি? যাই হোক, হয়তো দিন যত যাবে আরো পরিষ্কার হবে। তবে আমারও ধারণা
যে নাটের গুরু কিন্তু চিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।